এই পৃথিবীর জমিনে যেদিকে তাকাইবা আপনার চতুর্পার্শ্বে তাকাইবা আপনার উপকারের জন্য আল্লাহ সব কিছু বানাইছে, ঠিক না বেঠিক? আমি অন্য কোনো কিছুতে আর বলতে চাই না, আপনার বাড়ির কথাই আমি বলি। আপনার বাড়িতে কত রকমের গাছ আছে না নাই? একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, আনারস আছে, ফল ফুটের গাছ আছে না নাই? একটা কাঁঠাল গাছের নিচে যদি আপনি যান আর একটা আম গাছের নিচে যদি আপনি চলে যান আর গিয়া যদি বলেন কাঁঠাল গাছ রে, এই পাহাড় বর্ষি জুড়ার সকল মানুষ একত্রিত হইয়া থই কাঁঠালের গুড়ায় আসিলাম, এরে কাঁঠাল গাছ একটা কাঁঠালের গুঠা বাহির করে দিবে? মনে হয় দিলাইবে? দিবে নি? কে দে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? কেন আপনি আমি আল্লাহর শুকরিয়া জানাইতাম না? আল্লাহর শুকরিয়া জানাইবার দরকার আছে না নাই? আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কাঁঠাল গাছের গোড়ার মধ্যে যদি যাইয়া ডাক দেন কাঁঠাল গাছ রে, দে রে দে একটা কাঁঠালের গোটা বাইর করে দে, কাঁঠাল তো দিবেই না। সমস্ত মৌলভীবাজারবাসী যদি একত্রিত হইয়া কাঁঠাল গাছ আম গাছ বলে চিল্লাই চিৎকার করি বলে যদি দে রে কাঁঠাল গাছ একটা কাঁঠাল দে, আম গাছ একটা আম দে, দিবে? দিবে না। দেখবেন আপনি যদি একটা কাজ করতে পারেন, আপনি কুঠার লইয়া, কুঠার বুঝননি, কুঠার লইয়া ওই গাছের গোড়ায় যদি কুঠার মারেন রে, দেখবেন সুন্দর সুন্দর জ্বালানি কাঠগুলো বাইর হয়ে আসতেছে, ঠিক না বেটি? সুন্দর সুন্দর জ্বালানি কাঠগুলো বাইর হয়ে আসতেছে। আপনি সুন্দর করে ফার্নিচার বানাইতে পারবেন অথবা চুলার মধ্যে দিয়া লাকড়ি করে জ্বালাইতে পারবেন, কিন্তু আপনার কোনো শক্তি নাই একটা কাঁঠালের গোটা, একটা আমের গোটা, একটা লেসুর গোটা বাহির কইরা আনতে পারবেননি। এই জন্য আমি বলি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি বলছিলাম তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করি রে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর মহান নবীর মহান উম্মত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন, ঠিক না বেটি? যেই নবীজির কোনো তুলনা নাই, আসমানেও নাই, জমিনেও নাই, কুল কায়নাতের মধ্যে নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবী রাসূলের উম্মতেরা নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, মাবুদ আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইয়া দাও। অনেক নবী রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। একমাত্র একজন ব্যক্তি ছাড়া, ইনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করবেন রে, নবী হয়ে নাই, অলি হয়ে নাই। এই ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করবেন আপনার আমার নবীজির উম্মত হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ গো আমারে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য ঈসা নবী দুনিয়াত এই জামানাত, অর্থাৎ এই জামানাত শেষ জামানাত আপনার আমার নবীর উম্মত হইয়া পৃথিবীর জমিনে আগমন করবেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ গো আখিরি জামানার নবীর উম্মত আমারে বানাইয়া পৃথিবীতে প্রেরণ করো। আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, আমরা কি কোনোদিন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছি? আল্লাহ তাআলার কাছে কি কোনোদিন দোয়া করছি, আল্লাহ গো আখিরি জামানার নবীর উম্মত কইরা এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করো? এই দোয়া আমরা করছি নি? করছি না। না করার পরেও আল্লাহ আদর করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কেন জানেননি? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের দিকে আমি পরে যাচ্ছি। আমি বলতে চাই ওই নবীর উম্মত হইয়া আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, আমরা খুশি না বেজার? আরেকবার উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ।
হে মাবুদ, তোমার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি যে বিনা দরখাস্তই এমন এক নবীজির উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেই নবীজির কোনো তুলনা নাই, আসেনি? এই নবীজির উম্মত হয়ে আমরা এসেছি। জানেন, আরেকটা কথা আমি ছোট্ট করে বলতে চাই, বলবো? আগেরকার নবী রাসূলের উম্মতেরা যদি গুনাহ করতো রে, সাথে সাথে তার জামার মধ্যে টাঙ্গাইয়া দিত। জামা বুঝুন তো, পোশাক। আগেরকার বুঝার চেষ্টা করবা। ওয়াজও আসছি, হুজুর ওয়াজ করেন, কণ্ঠ খুব সুন্দর, ভালো লাগে, কিন্তু ওখানে ঢুকছে আর ওখানে দিয়ে বাইর হইছে, ইজা তো শোনার দাম আছে নি? ওয়াজ শুনমু 10টা কথার মধ্যে একটা কথা আমল করমু। আল্লাহ যেন আমরা প্রত্যেকের আমল করার তৌফিক বাড়াইয়া দেয়, সবাই হোক আমিন। যারা কর্তৃপক্ষ আছেন, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক, যারা যুবক আমি জানি এরা যারা আয়োজন করেছে যারা বেশিরভাগ যুবক, ঠিক না বেঠিক? এরা বেশিরভাগ যুবক। এই যুবকরা আজকে এই যে আয়োজন করছে, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? দেখেন, এই আয়োজন তারা এই জান্নাতি নুরানি মাহফিলের আয়োজন না করে তারা যদি গান বাজনার আয়োজন করতো, আপনারা বাধা দিয়া আটকাইতে পারলেন নি? পারতা নাই। কিন্তু আল্লাহ এরারে এই গান বাজনার দিকে না যাইয়া তারারে এত সুন্দর একটা জান্নাতি মাহফিলের, নুরানি মাহফিলের আয়োজন করছে। এরার জন্য আমরা দোয়া করতাম না করতাম না? আমরা এরার লাগিয়া দোয়া কইরা দিলাম, আল্লাহ এই পাহাড় পড়শি জোড়ার ইসলামী যুব সংঘের প্রত্যেকটা যুবক ভাইদেরকে, প্রত্যেকটা তরুণ ভাইদেরকে দিনের সৈনিক হিসাবে হজরতে আলীর মতো, হজরতে আবু বকরের মতো, হজরতে ওমরের মতো, হজরতে উসমান গনির মতো আল্লাহ তুমি দিনের সৈনিক হিসাবে তুমি এদেরকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আমি বলতেছিলাম যে বুঝার চেষ্টা করবেন এবং আমলে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এমন এক নবীর উম্মত হইছি, শুধু অতটুকু বুঝাইতাম চাইছি। আপনার আর কষ্ট হচ্ছে না তো? আমি কি বলবো, আগের কারণ বিরাসুলের উম্মতেরা যদি গুনাহ করতো রে, সাথে সাথে তার জামার মধ্যে টাঙ্গাইয়া দেওয়া হইতো, অথবা তার বাড়ির মধ্যে যাইতো রে, তার বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে, তার বাড়ির দরজা যে আছে তার বাড়ির দরজার মধ্যে সাইনবোর্ড টাঙ্গাইয়া দেওয়া হইতো। এইভাবে সাইনবোর্ড টাঙ্গাইয়া দেওয়া হইতো, আর লেখা থাকতো অমুকের ছেলে অমুক এই গুনাহ করছে, আর এই গুনার কারণে তার এই শাস্তি। কিন্তু আপনি আমি দুঃখে পরিতাপের বিষয়, আপনি আমি জীবনভর গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি। আপনার আমার গুনার কথা যদি আমি আমার বন্ধু বান্ধবরে না জানাই, তাহলে আমার বন্ধু আমার গুনার কথা জানেনি বা? জীবন ভর আমার বন্ধু কেন, জীবন ভর আমি অন্যায় করি, গুনাহ করি রে, আমার আল্লাহর নাম হচ্ছে সাত্তার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নাম সাত্তার। আল্লাহর এক নাম সাত্তার, গোপনকারী। আল্লাহ গোপন রাখেন। আল্লাহর হাবিব বলেছেন, মান সাতারাল্লাহু মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এক মুমিন ভাইয়ের, এক মুসলমান ভাইয়ের দুষ্কুটি গোপন রাখবে রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির দুষ্কুটি আল্লাহ গোপন রাখবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা। আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিলাই, আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? দয়া করে আপনারা সামনে একটু আগেন, পিছনে একটু জায়গা হইতেছে না, আপনারা একটু সামনে আগেন। প্রত্যেক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা মনে কিছু নিবেন না, দয়া করে সামনে আগান।
যারা আসবে তারা পিছনে বসবে, দয়া করে আপনারা সামনে আসবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে, মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা। তোমার নাম যে রহমানুর রাহিম, তোমার নাম যে রাহিম বইলা দিছে কোরআনে। আল্লাহুম্মা মাসাল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার নবী, যার খাতিরে আল্লাহ তাআলা, যার খাতিরে আল্লাহ তাআলা বানাইলা পৃথিবী। আল্লাহুম্মা জুরে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি কর জপনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি কর, যেই নামের খাতিরে বাইরে, যেই নামের খাতিরে বাইরে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। হে দুনিয়ার মানুষ রে, আমি বলতে চাই আপনি আমি এমন এক মহান নবীর উম্মত হয়েছি, ইজ্জতওয়ালা নবীর ইজ্জতওয়ালা আর নবী, সম্মানওয়ালা নবীর, ইজ্জতওয়ালা নবীর, মর্যাদাশীল নবীর মর্যাদাশীল উম্মত হয়ে আপনি আমি দুনিয়ার বুকে আসতে পেরেছি। আরেকবার উচ্চকণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আপনি আমি, আপনার আমার নবীজির উম্মত। আপনি আমি সর্বশ্রেষ্ঠ, আপনার আমার আগে অন্য কোন নবী, অন্য কোন নবী রাসূলের উম্মতেরা আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের ভিতরে যাইতে পারবে না। হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই এই নবীজি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এই নবীজির খাতিরে, এই নবীজির উসিলায় আপনার আমার গুনার কথা আপনি আমি যদি আপনার বন্ধুরে জানাই তাহলে সে জানে, আর যদি বন্ধুরে জানাই না সে জানার কোনো ক্ষমতা আসেনি, আসেনি। কিন্তু আপনি আমি জীবন ভর গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, কিন্তু যদি কেউ না জানে রে, কিন্তু একজন ব্যক্তি জানে, তার নাম কে? জোরে বলেন, তার নাম কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে হুঁশিয়ার হও, সতর্ক হও, আমি তোমাদেরকে বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছি।
তোমাদেরকে পৃথিবীর জমিনে মা বাবাই যেমন ভালোবাসে, ভাই ভাইয়ে যেমন ভালোবাসে রে, চাচায় বাতিজারে যেমন ভালোবাসে, দাদায় নাতিরে যেমন ভালোবাসে, এর চেয়ে বেশি বেশি গুণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ভালোবাসে। এই বিশ্বাস আপনার আমার আসেনি? সামান্য একটা উদাহরণ দিতে চাই। হে দুনিয়ার মানুষ, হইও না বেহুশ, তকব্বরি অহংকারী বাহাদুরি করিও না। 3 দিনের দুনিয়াতে আপনি আমি এসেছি। কয় দিনের? আরো জোরে বলেন, কয় দিনের? আমি যতটা প্রোগ্রামে যাই, যতটা ওয়াজের মাহফিলে যাই, বেশিরভাগ এই আলোচনা আসলে আমি বলতে পারি আপনি আমি 3 দিনের দুনিয়াতে এসেছি। উদাহরণ হিসাবে আমি বলতে চাই, একদিন লেগেছে আসতে। যেদিন আপনি আমি এসেছি, আপনার আমার পিতামাতা মিষ্টি বিতরণ করেছে, একজনে আরেকজনে মিষ্টি পান করাইছে, এরপরে পেট ভরে খাওয়াইছে। আর আরেকদিন আপনি আমি চলে গেছি, ওই দিন সবাই কান্নাকাটি করেছে, ঠিক না বেটি? একদিন এসেছি, একদিন চলে গেছি, কয় দিন গেছে? আর মধ্যখানে রইছে কয় দিন? এই মধ্যখানে একদিনের হায়াতি আপনার আমার 50, 60, 70 বছরের জিন্দগি। এই 70, 50, 60, 70 বছরের জিন্দগি লইয়া কেন আপনি অত অহংকারী করেন রে? হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, দুনিয়াতে আওয়ার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নিবা? জোরে কইন, আসেনি? আপনি এই কথা বলতে পারবেন না, আমার বড় ভাই রইয়া গেছে আমি মরব না, আমার বাবা রইয়া গেছে আমি মরব না। কিন্তু হে দুনিয়ার মানুষ, আপনার বয়স যদি 10 বছর হয়ে থাকে, 12 বছর হয়ে থাকে, 18 বছরের যুবক হয়ে থাকেন, এই কথা বলতে পারবো না আমার বয়স মাত্র 18, আমি এখন মরবো না, তাই আমি নামাজ পড়বো না, তাই আমি রোজা রাখবো না, এমন গ্যারেন্টি দিয়া আপনি এই কথা বলতে পারবেন না? কেউ পারবেনি। এই জন্য বলতে চাই, 3 দিনের দুনিয়াতে আপনি আমি এসেছি। আমি আরেকটা উদাহরণ দিই, আলোচনা লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হইবেননি? জুড়ে হোকা, বিরক্ত হইবেনি আপনারা? আমি আরেকটা উদাহরণ দিতে চাই। আপনি আমি এই দুনিয়াতে এসেছি মাত্র কয়েক দিনের জন্য। আমরা যে এসেছি দেখবেন, আমরা এটা সিলেট বিভাগ, এটা সিলেট বিভাগ তো, সিলেট বিভাগের মধ্যে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষ আয়, আমরা তারে সিলেটি ভাষায় কি কই? বৈতল। ঠিক না বেটি? কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষ দেয়, এমনও কোনো ডিস্ট্রিক্ট আছে তারা বাদামিয়া কয়, বাদামিয়া। এমনও কোনো ডিস্ট্রিক্ট আছে তারা কয় রিফিউজি। আর এমনও কোনো ডিস্ট্রিক্ট আছে, এমনও কোনো বিভাগ আছে তারা কয় নোয়াখালী। আমরাও কিছু মাঝে মধ্যে নোয়াখালী কই না, কই না? হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, এই চিটাগাঙ্গের মানুষ সিলেট আসলে পরে যদি আপনি আমি বৈতল বলি রে, আমি বলবো সারা বিশ্বের মানুষ বৈতল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেমনে 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 গো, কেমনে বৈতল বললেন? চিটাগাঙ্গের মানুষ সিলেট আসলে আমরা বৈতল বলি, আপনি বৈতল বললেন কেন? হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আপনার আমার বোন বাড়ি যেমন বাংলাদেশে, কিন্তু মূল প্রকৃত বাড়ি আপনার আমার এই বাংলাদেশে নয়। প্রকৃত বাড়ি আপনার আমার আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের ভিতরে।